মানসিক হতাশা কাটিয়ে যদি আমরা নির্দিষ্ট লক্ষ্যে চলতে পারি এবং আমাদের চলার পথটা যদি সততার মোড়কে আবৃত হয়ে থাকে, তাহলে কিন্তু লক্ষ্য পূরণ আমাদের হবেই হবে। প্রশ্ন হলো, শনির ৭.৫ দ্বারা কি মানুষের ভীষণ ক্ষতি হয়? বিবাহ আটকে যায়, প্রিয়জনের মৃত্যু হয়, চাকরি হওয়ার কথা কিন্তু হচ্ছে না, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আমাদের মন জর্জরিত। তো সেই ৭.৫-র ব্যাপারে আজকে ভিডিও করতে এলো। আজকের যে ভিডিওটা করব ওটা হচ্ছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির যারা জাতক কিংবা জাতিকা, তাদের জন্যই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ৭.৫-র এফেক্ট জীবনে কি আসতে পারে, ভালো নাকি খারাপ, কিংবা ভালো মন্দ মিশিয়ে। কারণ ৭.৫ সম্পর্কে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, একটা ভয় কাজ করে। সর্বপ্রথম তো কথাই হচ্ছে যে শনিদেবকে নিয়েই আমাদের মনের মধ্যে একটা ভীতি আছে। সেই ভীতিটা কাটানোর জন্য আমি এর আগেও প্রচুর ভিডিও করেছি। আজকেও যে ভিডিওটা করতে চলেছি এটা কিন্তু আরো বেশি লজিক্যাল এবং আরো বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, যাতে করে ৭.৫ চলাকালীন আপনারা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যান যে ভালো কি খারাপ, ভালো ফল দেবে নাকি খারাপ ফল দেবে। বিষয়টা হচ্ছে, আগে আমাদের জানতে হবে ৭.৫টা কি। ৭.৫ মানে হচ্ছে ৭.৫ বছর। প্রথমেই বলে রাখি যে শনিদেবের গোচরের ফলে কিন্তু ৭.৫ তৈরি বা সৃষ্টি। এটা কোনো জন্মকালীন কারোর দোষ বা গুণ নয়। কোনো জাতক বা জাতিকার জন্মকালীন দোষ বা গুণ নয় ৭.৫। ৭.৫ হয় শনির গোচরের ফলে, এবং প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাকে ৭.৫ ভোগ করতেই হয়। তো সে কারণে একটা কথা বলবো যে এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, কিন্তু একটু তো ভাবতেই হবে। তাই ৭.৫ নিয়ে যে কথা বলছিলাম, ৭.৫ মানে হচ্ছে ৭ বছর। ৭ বছর ৬ মাস, অর্থাৎ ৭.৫ বছর, যার জন্য শর্ট টার্মে বলা হচ্ছে ৭.৫। এই হচ্ছে বিষয়টা। বিষয়টা হচ্ছে কি রকম না, প্রত্যেকটা গ্রহ থেকে, প্রত্যেকটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে, অর্থাৎ এক রাশি থেকে আরেক রাশি যেতে শনিদেবের সময় লাগে ২.৫ বছর। তাহলে একটা রাশির আগের রাশিতে যখন শনিদেব আসেন তখন তার ৭.৫ শুরু হয়। যখন আবার ২.৫ বছরের পরে ওই রাশিতেই শনিদেব যান তখন তার সেকেন্ড ফেজ, এবং পরে যখন ২.৫ বছর পরে আবার তার পরের রাশিতে যান তখন থার্ড ফেজ। অর্থাৎ কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি, তাহলে কুম্ভ রাশিতেই এখন শনিদেব বিরাজমান। তাহলে কুম্ভ রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন, ৭.৫ কিন্তু তাদের ফার্স্ট ফেজ অতিক্রান্ত। এখন সেকেন্ড ফেজ চলছে। ২০২৫-এর ওই এপ্রিল নাগাদ আবার মীন রাশিতে গমন করবে শনিদেব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে তখন থার্ড ফেজ হবে। তাহলে এখন চলছে জাতক কুম্ভ রাশির যারা নেটিভ রয়েছেন তাদের সেকেন্ড ফেজ। এইবার মূল আলোচনাতে, খুব গুরুত্বপূর্ণ আলোচনাতে আসতে চলেছি। ওটা হচ্ছে কি না, এই সেকেন্ড ফেজে কি কি হতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। তাহলে সেকেন্ড ফেজ বলতে কি না, চন্দ্র রাশি, কুম্ভ রাশি হচ্ছে চন্দ্র রাশি। তাহলে এখানে এসে যোগ হলো কি শনিদেব। শনি এবং চন্দ্রের যোগ, তার এফেক্ট কি হতে পারে আমাদের উপরে, অর্থাৎ কুম্ভ রাশির যারা নেটিভ তাদের উপরে। এখানে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ডিপ্রেশন বা মানসিক হতাশা, বিষাদ, দুঃখ, একাকিত্ব, এই জিনিসগুলো প্রথমে আসবে। তাহলে আমি এক একটা করে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে ডিপ্রেশন আসবে, লোনলিনেস আসবে, বিষাদ আসবে, দুঃখ আসবে। অতএব
এই জায়গা থেকেই কিন্তু আমাদের এফেক্টটা শুরু হবে। কেন না, খুব লজিক্যালি বুঝুন। আমাদেরকে পরিচালিত করে আমাদের মন। সেই মন কিন্তু আমাদের কারোর কন্ট্রোলে নেই। যারা সাধু সন্ন্যাসী, যারা অত্যন্ত গুণী মানুষ, মন কিছুটা তাদের কন্ট্রোলে থাকে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মন কখনোই আমাদের কন্ট্রোলে থাকে না। তার ফলশ্রুতি হিসেবে কি আসে? তার ফলস্বরূপ যখনই মনটা বিষাদে ভরে যায়, তখনই নেগেটিভিটি আমাদেরকে গ্রাস করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব ভাইটাল কথা, যে 7.5 কেন আমাদের খারাপ হয়? যখনই মনটা বিষাদগ্রস্ত হয়, তখনই কিন্তু আমাদের কি হয় না, পজিটিভিটি গুলা সব নেগেটিভিটিতে পরিণত হয়। অর্থাৎ হ্যাঁ বাচক যত চিন্তা আছে, পজিটিভ থিঙ্কিং গুলো নেগেটিভ থিঙ্কিং এ পর্যবসিত হয়। আর তখনই কিন্তু আমাদের জীবনের যে গতি, সেই গতি কমে যায়, আমরা লক্ষ্য ভ্রষ্ট হই। যার ফলে কি হয়? দুঃখ দুঃখ দুঃখ, নেই নেই নেই, হতাশা হতাশা হতাশা। তাহলে আমি যখন জানিয়ে দিচ্ছি, এবং এটাই হচ্ছে 7.5 এফেক্ট, ফার্স্ট এফেক্ট, তো তাহলে এখন আপনারা কি করতে পারেন না, আপনি জানতে পারছেন আপনি কুম্ভ রাশির নেটিভ, আপনার 7.5 সেকেন্ড ফেজ চলছে, আপনার মনটা হতাশায় ভরা থাকবে, বিষাদগ্রস্ত হবে, ডিপ্রেশন আসবে, এটা আপনি জেনে গেলেন। তো যখনই জেনে গেলেন যে এই বিপদটা আপনার মধ্যে আসতে চলেছে বা এসে গেছে, তখন তো ওষুধটাও আপনার কাছে। অসুখটা যখন বুঝতে পেরেছেন বা ধরতে পেরেছেন, তাহলে ওষুধটাও কিন্তু আপনার হাতে আছে। অর্থাৎ কি না, যখনই কোনো পজিটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং এ কনভার্ট হতে যাচ্ছে, ঠিক সেই সময় আপনাকে সাবধান হতে হবে। অর্থাৎ কি করতে হবে না, নেগেটিভ থিঙ্কিং একদম করা যাবে না। হ্যাঁ, কোনো একটা চাকরি পাওয়ার কথা পাইনি, তখনই পজিটিভলি ভাবুন না যে এর জন্য হয়তো কোনো বেটার চাকরি আমার জন্য অপেক্ষা করছে। টাকা যেটুকু প্রয়োজন ওইটুকু অর্থ আপনার হাতে নেই, পজিটিভ থিঙ্কিং করুন যে পরে আরো বেশি অর্থ আসবে। কিন্তু যখনই আপনি নেগেটিভ থিঙ্কিং করবেন, আমি এর আগেও বলেছি, ইউনিভার্স কি করবে, আপনাকে সব নেগেটিভ ভাইবস গুলো আপনার দিকে প্রেরিত করবে। তখন কি হবে, নেগেটিভ নেগেটিভ আর নেগেটিভ, পজিটিভে আপনি কখনোই পৌঁছতে পারবেন না। তাই আজকে আপনাদের প্রতি আমার সাজেশন, যে প্রথম কথা হচ্ছে নেগেটিভিটি দূর করুন, হতাশাকে কাটিয়ে উঠুন। কারণ হতাশা, নেগেটিভিটি, বিষাদগ্রস্ততা, এইগুলো কিন্তু আপনার জীবনের চলার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। 2.5 বছর 1-2 দিন নয়, এই 2.5 বছরে আপনি যদি পজিটিভ থিঙ্কিং করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই অবস্থা থেকে মুক্ত হতে পারবেন। প্রচুর মানুষ ফোন করেন, হোয়াটসঅ্যাপ করেন, শনি 7.5 চলছে, আমি কি করব। তাদের জন্য এবং যারা নতুন দেখছেন সবার জন্য ভিডিওটা বানাচ্ছি। কিন্তু কথাগুলো বারবার শুনুন এবং বারবার নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তাতে করে দেখবেন আপনার মধ্যে যে নেগেটিভিটি আসছে, যে নেগেটিভ থিঙ্কিং আসছে, তাকে আপনি খুব সহজেই পজিটিভ থিঙ্কিং এ কনভার্ট করতে পারছেন। আমি রেমেডিগুলো বলবো, অবশ্যই বলবো যে কি করলে ভালো হবে, শনিদেবকে সন্তুষ্ট করা যাবে, অবশ্যই বলবো। তার আগে আমরা লজিক্যালি ব্যাপারটাকে বুঝি যে কি হতে চলেছে। আর এরপর কি ঘটবে, এরপর যেটা ঘটবে সেটা আরো মারাত্মক। ওটা হচ্ছে আপনার প্রিয়জন আপনার থেকে দূরে চলে যাবে, আপনার নিকটজন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। এই জায়গাটা সত্যি খুবই বেদনাদায়ক, খুব কষ্টের। কারণ কি, এখন আপনাকে মানুষ ভুল বুঝবে। আমি কিন্তু এগুলো আপনাদের সাবধান করানোর জন্য বলছি। কারণ হঠাৎ করে যদি আপনার খুব ঘনিষ্ঠ মানুষ হঠাৎ করে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, সবাই কিন্তু সেই শকটাকে নিতে পারেন না, সেই ধাক্কাটা সহ্য করতে পারেন না, তার ফলে আরো বেশি বিষাদগ্রস্ত হন। একটার সাথে একটা কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত, একটা কারণের সাথে আরেকটা কারণ। তাই আমি বলবো যে আপনি যখন জেনে যাচ্ছেন যে আপনার নিকটজন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, তাহলে আপনাকে কি করতে হবে,
আপনি জেনে বুঝে ব্যাপারটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আবারও বলছি, কিন্তু আপনি জানছেন যে আপনার নিকটজন আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা ফিরিয়ে নেবে, এইটা যখনই আপনি জানতে পারলেন তখন ব্যাপারটার সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখবেন কিছুদিন পরে আবারও ফিরে আসবে। দেখুন, গ্রহের তো একটা এফেক্ট থাকবেই, তার গোচরের একটা এফেক্ট আমাদের উপর আসবেই, কিন্তু সেটাকে কিভাবে কমানো যায় রেমেডি সবাই বলবেন, কিন্তু আমি যেটা বলছি সেটা যুক্তির উপর দাঁড়িয়ে, বাস্তবিকতার উপর দাঁড়িয়ে এবং প্র্যাকটিক্যাল লাইফে আপনি কি করতে পারেন। যে দেখবেন দূরে চলে যাচ্ছে, আপনার কোনো বাক্যের দ্বারা, আপনার কোনো কথার দ্বারা সেই বাক সংযম আপনাকে করতে হবে। আপনি যদি বাক সংযম না করতে পারেন তখন কিন্তু সমস্যা। ব্যাপারটা হচ্ছে একটু মানিয়ে নেওয়া। এখানে কি হবে, আরো লজিকটা আপনাকে আমি ক্লিয়ার করে দিই। যখনই আপনার মনটা নেগেটিভ হয়ে আছে, আপনি ডিপ্রেসড হয়ে আছেন, তখন সামনের মানুষটি যদি একটা ছোট ভুল করে, আপনি কিন্তু খুব রুড বিহেভ করবেন ওনার সাথে। আর তখনই কি হবে, ওই নিকটজন কি করবে, আপনার থেকে দূরে চলে যাবে। কিন্তু আপনাকে সবসময় সচেতন থাকতে হবে যে আমি কখনোই রুড বিহেভটা করব না, খারাপ কথাটা বলবো না, বুঝিয়ে বলবো। সবসময় এটা হয়ে ওঠে না, কিন্তু অনুশীলনের মাধ্যমে এটা সম্ভব। তাই আমি বলবো, সুখী জীবন যাপন করতে গেলে আপনাকে কিন্তু এই পয়েন্টটা মেনে চলতেই হবে। এবার যেটা থার্ড, ওটা হচ্ছে কাজে ডিলে হবে। আপনারও ইচ্ছে করবে না যে আমি কাজটা করি, একটা অলসতা আপনাকে গ্রাস করবে এবং যে কাজটা স্মুথলি হয়ে যাচ্ছিল ওই কাজটা কিন্তু স্মুথলি হবে না, ওখানে অনেক রকম বাধা আসতে পারে। একেবারে পরিষ্কার বলছি, এই ঘটনাগুলোই ঘটে। অর্থাৎ সাপোজ আপনি একটা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, লোনটা হয়ে যাওয়ার কথা, আপনি সব পেপারস ঠিক দিয়েছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আপনার ফাইলটা নড়ছেও না, চড়ছেও না। একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর উদাহরণ আপনি জীবনে পেতে পারেন, এই 2.5 বছরে পেতে পারেন। তাহলে কি করতে হবে, এখানে ধৈর্যটা হচ্ছে মূল জিনিস। কেন না, শনিদেব হচ্ছেন কর্মদাতা, কর্মফলদাতা এবং ন্যায়ের প্রতীক, সততার প্রতীক, ধৈর্যের প্রতীক। তাই আপনি যদি এই সময় পেশেন্স রাখতে পারেন, ধৈর্য ধরেন, তাহলে দেখবেন কাজটা আপনার সঠিকভাবে হয়ে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমাদের যেটা হিউম্যান সাইকোলজি, আমরা কখনো নেগেটিভটাকে নিতে পারি না। যখনই দেখব যে আমার এই কাজটা হলো না, তখনই হতাশা, ক্রোধ, এই জিনিসগুলো আমাদের মধ্যে চলে আসে খুব স্বাভাবিকভাবে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হঠাৎ করে ডিপ্রেসড হবেন না, রেগে যাবেন না, লেগে থাকুন ওই কাজটার পেছনে। চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, খুব ভালো ইন্টারভিউ হয়েছে, আপনি নিজে জানেন, কিন্তু কোনো কারণে চাকরিটা হলো না, তখন আপনি ডিপ্রেসড হবেন না। আমার কথা হচ্ছে না, ডিপ্রেসড হবেন না। আপনি যে উদ্যম নিয়ে গেছিলেন সেই উদ্যমটাকে দ্বিগুণ করুন, দ্বিগুণ করে পুনরায় চেষ্টা করুন, আরো ভালো চাকরি আপনি পেতে পারবেন। এইটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং এর কথা। আর আরেকটা কথা বলেছিলাম অলসতা গ্রাস করবে। আমি আগের ভিডিওতেও বলেছি, অনেকগুলো ভিডিওতে বলেছি, প্রায় শনিদেবের কথা এলেই আমি বলি, শনিদেব নিজে হচ্ছেন স্লো মুভিং প্ল্যানেট, ধীরে চলেন, কিন্তু তার যে নেটিভ, সেই নেটিভ যদি ধীর হয়ে যায়, অলস হয়ে যায়, তাহলে কিন্তু শনিদেব সেটা সহ্য করতে পারেন না। তখন তিনি কি করেন, তাকে উচিত শিক্ষা দেন। আর 7.5 মানেই হচ্ছে টোটাল পিরিয়ডটা জানবেন। আপনাকে পরিষ্কারভাবে, পরিষ্কার কথা বলছি, আপনার মধ্যে যত নেগেটিভিটি আছে, যত আবিলতা আছে, যত অসততা আছে, যত খারাপ গুণ আছে, ওখান থেকে সরিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে শনিদেবের মূল কথা। আপনি একটা কথাই কিন্তু খেয়াল করবেন, যে কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, মনে মনে ভাবুন যে শনিদেব চাইছেন না যে আপনি ওই কাজটাকে করুন। একদম সহজ কথা বললাম। তাই আপনি যদি জোর করে করতে চান, জোর করে যদি করেন,
তখন কিন্তু রিভার্স অ্যাকশন এসে যাবে, শনিদেব আপনাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন, এটা একদম শিওর। কারণ ইনি খুব কঠোর মাস্টার, বৃহস্পতিও মাস্টার, কিন্তু শনিদেব হচ্ছেন খুব কঠোর মাস্টার। সেই বাচ্চাকালে এক শ্রেণীর মাস্টারমশাই ছিলেন যারা বুঝিয়ে সুজিয়ে গায়ে হাত বুলিয়ে চলতেন, তিনি হচ্ছেন বৃহস্পতি। আরেক ধরনের মাস্টারমশাই ছিলেন যার হাতে সবসময় ছড়ি থাকতো, একটু ভুল করলেই পিঠে পড়তো, ইনি হচ্ছেন শনিদেব। তাই জীবনে চলার পথে এদিক ওদিক দেখে চলুন, সততা মেনটেন করুন, অপরজনকে একটু সম্মান দিন, কাউকে ডিজনার করবেন না, কাউকে নেগলেক্ট করবেন না, এটা পরিষ্কার কথা বলে দিলাম। বিশেষ করে আপনার থেকে যারা নিচু শ্রেণী বলতে এই সেন্সে বলছি, সামাজিক দিক দিয়ে হয়তো আপনার অর্থ আছে, অপরের অর্থ নেই, আপনি কোনো উচ্চ পদে আসেন, উনি উচ্চ পদে আসেন না, উনি একটু বিলো পোস্টে কাজ করেন, ওখানে কিন্তু উনাকে কখনোই আপনি নেগলেক্ট করবেন না, তাহলে শনিদেব কিন্তু ভীষণ কুপিত হবেন। কারণ এই সব শ্রেণীর প্রতিভু হচ্ছেন শনিদেব। আর কি হতে পারে? অন্ধকার আপনার খুব ভালো লাগতে পারে, অর্থাৎ মনে হবে যে ঘরের সকল আলো বন্ধ করে দিয়ে, দরজা জানালা বন্ধ করে দিয়ে একটু ঘরে একা বসে থাকি। এটা কখনোই হতে দেবেন না, কিন্তু এটা অত্যন্ত মার্ক করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এই ঘটনাটা কখনোই হতে দেবেন না। ঘরের দরজা জানালা খোলা রাখুন, আলো জ্বালিয়ে বসুন, সবার সাথে বসুন, একাকিত্বে ভুগবেন না, সবার সাথে নিজেকে মিশিয়ে চলুন, তবেই কিন্তু খুব সহজভাবে এই 7.5 প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। মনে করুন কুম্ভ রাশির নেতৃত্ব কোটি কোটি নেটিভ আছেন এই বিশ্বে, তো সবার কেন একরকম ফল হয় না? এই 7.5 কারোর ক্ষেত্রে ভালো ফলও দিয়ে যান, আবার কারোর ক্ষেত্রে খারাপ ফলও দিয়ে যান। কারণ কি? কারণ একটাই, আপনার জন্মছকে অর্থাৎ ন্যাটাল চার্টে শনিদেব কোথায় বসে রয়েছেন, তার উপরে দৃষ্টি কার আছে, অনেক কিছু ব্যাপার। অর্থাৎ জন্ম ছকে শনিদেবের অবস্থান অনুযায়ী 7.5 রেজাল্ট তৈরি হয়। তাই আপনি যদি খুব জানতে ইচ্ছুক হন যে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি, 7.5 প্রভাব কিভাবে পড়তে পারে, তাহলে বিশ্বস্ত কোনো জ্যোতিষীর কাছ থেকে আপনার জন্মছকটা বিচার করিয়ে নিন। তাতে করে কি হবে না, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কি হতে চলেছে পরের কয়েক বছর। কারণ অযথা আতঙ্কিত হবেন না, অযথা হতাশায় ভুগবেন না। আবারও বলছি আমি, কারণ যত মানুষকে আমি দেখেছি প্রত্যেকে খুব উঁচু পোস্টে চাকরি করেন, খুব সমাজের উঁচু জায়গায় রয়েছে, কিন্তু হতাশা তাদের গ্রাস করে ফেলেছে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন, ডিপ্রেশনটা কাটিয়ে ফেলুন, মানসিক স্থিরতা আনুন। কোনো আপনার বিশ্বস্ত যে জ্যোতিষী তার কাছে যান, গিয়ে আপনার ন্যাটাল চার্টটা তার কাছে আপনি প্রেডিকশন করান। শনিদেবের অবস্থান কি, কোন গ্রহের কি অবস্থান চলছে, দশান্তর দশা কি চলছে, প্রত্যন্তর দশা কি চলছে, অনেক কিছু ব্যাপার ঘটে। শুধুমাত্র যে 7.5 ফেজে শনিদেব ভালো থাকলেও ভালো ফল হবে তার কোনো মানে নেই। তাই প্রেডিকশন অবশ্যই করিয়ে নেবেন, যাতে করে আপনাদের মধ্যে কোনো ধোঁয়াশার সৃষ্টি না হয়। আপনার একটা কথা বলি যে যদি আপনার ন্যাটাল চার্টে শনিদেবের অবস্থান ভালো হয়, তাহলে অবশ্যই আপনার ভালো রেজাল্ট হবে 7.5। কারণ আমার চোখের সামনে দেখেছি, দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না, 7.5 ফেজেই বিয়ে হয়েছে, চাকরি পাচ্ছিল না, চাকরি পেয়েছে, এরকম প্রচুর ঘটনা আছে। আবার এটাও দেখেছি এই 7.5 ফেজে কেউ কারোর প্রিয়জনকে হারিয়েছে, কারোর অর্থ ক্ষতি হয়েছে, চোট গেছে, এরকম অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কিন্তু আমার অভিজ্ঞতায় আছে। কিন্তু তারা যদি আগে একটু সচেতন হতেন, হয়তো প্রিয়জনের বিয়োগটা ঘটানো যেত না, কিন্তু বাদবাকি জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করা যেত। প্রিয়জনের বিয়োগটা তো ঘটবেই, ওটাকে তো আটকানোর কারোর ক্ষমতা নেই, কিন্তু বাদবাকি যে ঘটনা ওগুলা থেকে কিন্তু ওনারা বেরিয়ে আসতে পারতেন। তাই বারবার বলবো আপনারা প্রেডিকশন করিয়ে নেবেন। এবার যেটা বলার কথা
ওটা হচ্ছে তাহলে এই ফেজে আমরা করব কি। এবার প্রশ্নটা এসে গেছে যে এই যে ফেজটা চলছে, এই 7.5 ফেজে আমাদের করণীয় কি। প্রথম কথা হচ্ছে শনিদেবকে তুষ্ট করা। আমি কতগুলো কথা বলে যাচ্ছি পরপর পয়েন্ট ওয়াইজ, মনে রাখার চেষ্টা করুন। প্রথম কথা হচ্ছে, একেবারে প্রথম কথা, এটা হচ্ছে নিজের মধ্যে থেকে অহংকারটাকে পুরোপুরি বিসর্জন দিন। সে আপনার সামনে যে হতে পারে, একজন রিক্সাওয়ালা ভাইও হতে পারে, বাড়ির যে বাথরুম পরিষ্কার করে ওই ভাইও হতে পারে, যেই হোক না কেন, নিজের মধ্যে থেকে অহংকারটাকে বিসর্জন দিন, ইগোটাকে বিসর্জন দিন এবং অলসতা পরিত্যাগ করুন। নিজের জীবনের গতিটাকে বাড়িয়ে ফেলুন, একটু স্পিরিচুয়ালিটির মধ্যে আসুন, সৎ কথা শুনুন। চারিদিকে বিষাক্ত পরিবেশ, তাই যেখানে একটু সৎ কথা হবে, সৎসঙ্গ হবে। ওই সৎসঙ্গ বলতে কি বলুন তো, আমি কিন্তু সৎসঙ্গ বলতে অনেকে মনে করেন ওই খোল কীর্তন ইত্যাদি, ওটা তো অত্যন্ত ভালো জিনিস, কিন্তু সবসময় আমরা সংসারী মানুষ, তাই আমাদের ক্ষেত্রে সবসময় ওই সব করা সম্ভব হয় না। তাহলে সৎসঙ্গ কিভাবে করব না, যখনই কোনো কারোর সাথে কথা বলবো তখন পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা না করে যদি একটু আধ্যাত্মিক কথা বলা যায়। আধ্যাত্মিক কথা বলতে আমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ব্যাপক, এর ব্যাপ্তিটা অনেক বেশি। ধর্মীয় কথা আধ্যাত্মিক কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ধর্মীয় কথা মানে ধর্ম, ধর্মীয় কথাটা কি না যেখানে ঠাকুর দেবতা ইত্যাদির কথা হয়। আধ্যাত্মিক কথা বলতে কি বোঝায় আমার ক্ষেত্রে, এটা আমার মত, সম্পূর্ণ আমার মত। এটা হচ্ছে আমি যদি কারোর ভালো চিন্তা করি, ওটাও কিন্তু আমার একটা ধর্ম, ওটাও আমার আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। কিন্তু অযথা কারোর সমালোচনা করা, অযথা নেগেটিভ থিঙ্কিং করা, কারোর সম্পর্কে খারাপ কিছু বলা, এটা করা মানে আপনি আপনার জীবনে যে গ্রাফ, সেই গ্রাফটাকে নিজে চেষ্টা করেই নামিয়ে আনছেন। তখন কিন্তু আর ভগবানকেও দোষ দেবেন না, শনিদেবকেও দোষ দেবেন না, কারণ মানুষের কৃতকর্মের ফল মানুষকেই ভোগ করতে হয়। তাই আমি বলবো সৎসঙ্গ বলতে সৎ আলোচনা, সুন্দর আলোচনা, সুষ্ঠু আলোচনা। আপনি যদি কোনো কর্মে নিয়ত থাকেন তাহলে এই কর্মেই আপনি 100% দেওয়ার চেষ্টা করুন, ওটাও কিন্তু একটি ধর্ম। তাই বারবার করে বলবো অহংকার ত্যাগ করুন, কর্মে প্রবৃত্ত হন, সততার সাথে কর্ম করুন, তবেই দেখবেন 7.5 প্রভাব আপনার ক্ষেত্রে অনেক কমে যায়। সেকেন্ড, শনিদেবের মন্দিরে যান, শনিবার দিন মোমবাতি নিয়ে যান, একটু তেল, বারবার বলেছি সর্ষে তেল নিয়ে যান, সর্ষে তেল আর কালো তিল, এটা নিয়ে শনিদেবের পায়ে অর্পণ করুন। মোমবাতিটা জ্বালিয়ে দিন, ধূপটা জ্বালিয়ে দিন, জ্বালিয়ে দিয়ে ওখানে যদি দরিদ্র কাউকে দেখতে পান, অসহায় কাউকে দেখতে পান, যদি দেখেন যে ফিজিক্যালি ডিসেবল যারা তারা রয়েছেন, সাধ্য মতো ওখানে দান করুন। এটা অভ্যাসে পরিণত করুন। আমি বলছি না দান করতে হবে মানে 500,000 টাকা দিতে হবে, আপনি আপনার সামর্থ্য মতো যেটুকু পারেন ওইটুকুই করুন। আর প্রত্যেক দিন স্নান করে এসে ওং সং শনৈশ্বরায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন। তাতে দেখবেন অনেকটা প্রভাব থেকে আপনি, এই 7.5 প্রভাব থেকে অনেকটাই মুক্ত হবেন, একথা আমি দৃঢ়ভাবে বলতে পারি। এবারে শেষ যে টিপস, সেই টিপস হচ্ছে অন্ধকারে যখনই আপনার থাকতে ইচ্ছে করবে জোর করে ঘরের দরজা জানালা খুলে দিন, সূর্যালোককে ঘরের মধ্যে প্রবেশ করতে দিন যতটা সম্ভব। তাতে করে কিন্তু শনিদেবের এই 7.5 কুপ্রভাব থেকে আপনি অনেকটা মুক্ত হবেন, এটুকু বলতে পারি। এবং সততার সাথে চলুন, সৎসঙ্গ করুন, বিষাক্ত পরিবেশের মধ্যে নিজেকেও মিলিয়ে দেবেন না, তাতে করে শুধু গরল আহরণই হবে, অমৃতের সন্ধান কোনোদিনই আমরা পাবো না। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। খুব খুব ভালো থাকবেন। হতাশা কাটিয়ে নতুন জীবনের সন্ধানে আসুন, এটাই আমার আহ্বান আপনাদের প্রতি। খুব ভালো থাকুন, শনিদেব সবার উপর কৃপা বর্ষণ করুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।